হ্যালো ফ্রেন্ডস, আবার আমি চলে এলাম অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন লাইভ ভিডিও নিয়ে। তো বলো সবাই কেমন আছো তোমরা? তো আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে লাইভ এলাম, তোমরা এর আগে আমার যে মোটিভেশনাল ভিডিওগুলো দেখেছো, দেখে তোমরা লাইক কমেন্ট করেছো, আমার খুব ভালো লাগলো। আর সবাইকে বলছি ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো আজকে আমি বেশি কিছু বলবো না, সংক্ষেপে আমি কথা বলে আমি শর্ট ভিডিওর মধ্যেই ভিডিওটা আমি শেষ করব। মেন কথা হচ্ছে, যারা তোমরা ভেবেছিলে একটা সময় যে আমি ছেলেটা, মানে আমি হরপ্রসাদ পাল, আমি ছেলেটা, ঠিক আছে, কোনো কমেন্ট নয়, কিছু করতে পারবো না, আমার দ্বারা কিছু হবে না, যারা এরকম মানসিকতা মন থেকে বরাবর রেখেছিলে প্রথম থেকে, আজকে তাদের সমস্ত মানসিকতায় আমি পেচ্ছাপ করে দিলাম। ঠিক আছে? তো আশা করি তোমরা জানো আমি এখন কোন জায়গায় কাজ করছি, কোথায় আমি এখন জব পেয়েছি। তো কাউকে কোনো দিন ছোটো করে ভাববে না জীবনে, যে এর দ্বারা কিছু হবে না, এ কোনো দিন কিছু করতে পারবে না, হ্যাঁ ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম, ওর দ্বারা কিছু হবে না, ও নিজেকে কোনো দিন প্রতিষ্ঠিত করতে পারবে না, এরকম দ্বারা ভুল মানসিকতা কখনো রাখবে না। তাহলে তোমরাই অপমানিত হবে, অপমানিত সে হবে না, অপমানিত তুমি হবে, তুমি, তোমরা যারা এরকম মানসিকতা, এরকম নিজ ছোট মানসিকতা নিয়ে তোমরা যে জন্মেছো, তোমরা হবে। ঠিক আছে? কারণ ভগবান সবাইকেই কম বেশি কোনো না কোনো গুণ দিয়েছে, দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। ঠিক আছে? আজ নয় তো কাল সে একদিন বিকাশ ঘটাবেই, প্রকাশ হবেই। ঠিক আছে? আর যখন ফাটবে না, তখন তোমাদের এমন ফাটবে, কোন জায়গাটা ফাটবে তোমরা সেই ফাটলটা আর পূরণ করতে পারবে না। ঠিক আছে? তো আজকে আমাকে যারা একটা সময় ভাবতো যে ও, আমাকে সবাই হর বলে ডাকে, আমার ডাকনাম হর। ঠিক আছে? তো ভাবে যে হরর দ্বারা কিছু হবে না, হরও কিছু করতে পারবে না, হ্যাঁ ও আবার কি ছিঁড়বে, ও কি করবে। ঠিক আছে? তো আমি এমন ছিঁড়িনি, আমি এমন ফাটিয়ে দিয়েছি না, যারা ভেবেছিল তাদের আচ্ছা রকম ফেটে গেছে। ঠিক আছে? তাদের ওই ভাবনাতে আমি করে দিয়েছি। ঠিক আছে? করে দিয়েছি তাদের ভাবনাতে। ঠিক আছে? তাই জন্য বলছি যে কাউকে কোনো দিন ছোটো করে ভাববে না, ডোন্ট আন্ডার এস্টিমেট। ঠিক আছে? ডোন্ট আন্ডার এস্টিমেট এনিওয়ান। কাউকে কোনো দিন ছোটো করে ভাববে না। ঠিক আছে? তো আজকে আমি কোন জায়গায় কাজ করছি, কেন্দ্র সরকারের কোন জায়গায় সরকারি চাকরি আমি করছি, সেটা জানলে অনেকের আচ্ছা আচ্ছা লোকের আজকে ফেটে যাচ্ছে। ঠিক আছে? তো শুনে, তো সেটাই বলছি, কাউকে কোনো দিন ছোটো করে ভাবতো না। আমার অনেক মানে ক্লাসমেট আছে আমার সাথে একসাথে কোচিং সেন্টারে পড়তো, যেখানে আমি গভর্নমেন্ট চাকরির জন্য পড়তে যেতাম যেই সেন্টারে, তারা অনেকেই আছে। ঠিক আছে? তারা হয়তো আমরা এই ভিডিওটা যদি দেখে, তারা মনে মনে ভাববে, তারা আমাকে একটা সময় খেস্তা করতো, একটা সময় উপহাস করতো, আমাকে নিয়ে কটাক্ষ করতো, আমাকে নিয়ে বিদ্রূপ করতো, আমার পিছনে অনেক সমালোচনা করতো, খারাপ সমালোচনা করতো। ঠিক আছে? আর বলে না, বস্তায় একটা পচা আলু থাকলে সেই পচা আলুটা সমস্ত বস্তাটাকে পচিয়ে দেয়। তো সেই রকম যারা একটা বন্ধু আছে, মানে এখনও অবধি ওই লাটের মধ্যে, যে সম্পূর্ণ বস্তাটাকে পচিয়েছে। ঠিক আছে? সবাই কানে বীজ ঢেলেছে, আমার নিয়ে পিছনে বলেছে। তো তাই জন্য আমি তার নাম উল্লেখ করছি না। আশা করি যদি সেই ভিডিওটা দেখে থাকে, তার নিশ্চয়ই গায়ে লাগবে, নিশ্চয়ই সে বুঝতে পারবে আমি কাকে উদ্দেশ্য করে কথাটা বলছি। ঠিক আছে? তো এই জন্য বলছি যে মানুষ হচ্ছে ছুঁচ হয়ে ঢোকে ফাল হয়ে বেরুলে, মানুষ হচ্ছে সাপের থেকেও বিষাক্ত। ঠিক আছে? সাপকেও আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু মানুষকে কোনো দিন মানুষ হচ্ছে কুকুরের জাতের থেকেও অধম। কুকুর তো অনেক ভালো, কুকুর বিশ্বস্ত, কিন্তু মানুষ হচ্ছে পশুর চেয়েও অধম। ঠিক আছে? সাপের থেকেও বিষাক্ত সব থেকে বেশি মানুষ। ঠিক আছে? তাই মানুষকে বিশ্বাস করার আগে একবার নয় হাজারবার ভাবা উচিত। ঠিক আছে? তার বন্ধু তাকেই বানিও যে বন্ধুত্বের মর্যাদা রাখতে পারে, যে বিশ্বাসটা রাখতে পারবে, সেই হলো আসল বন্ধু। এই জীবনে সত্যিকারে ভালো একটা বন্ধু পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার। আমি বলবো আমার ফ্রেন্ড লাকটা খুব খারাপ, কারণ আমি বরাবরই কোনো দিন ভালো বন্ধু পাইনি পাশে। ঠিক আছে? তো যাদেরকে পেয়েছি তারা আমার নিয়ে সমালোচনা করেছে, পিছনে উপহাস করেছে, ব্যঙ্গ করেছে, কটাক্ষ করেছে, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়েছে। আজকে তাদের জ্বলে যাচ্ছে, ফেটে যাচ্ছে। ঠিক আছে? পুড়ে যাচ্ছে। কোন জায়গাটা ফাটছে, জ্বলছে, পুড়ছে সেটা আমি ভালো করেই জানি। ঠিক আছে? তো কারোর দেখে কোনো দিন হিংসা করে লাভ নেই, নিজে চেষ্টা কর, তুই চেষ্টা কর, তুইও পারবি। ঠিক আছে? তোর মধ্যেও সেই ট্যালেন্ট আছে, কাউকে কোনো দিন ছোটো করে ভাববি না। ঠিক আছে? ক্লাসে ভালো পড়াশোনায় বলে, ভালো মেধা দিয়েছে বলে কোনো দিন অহংকার করবি না, কারণ অহংকার হলো পতনের কারণ। প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখবি। ঠিক আছে? এটাই হচ্ছে সবথেকে বড়। আর তোদের মধ্যে অহংকারটা জন্মায় কী করে বল দেখি? তোরা একটু ভালো পড়াশোনায়, একটু তোদের বুদ্ধি আছে, একটু তোদের মেধা আছে, সেই জন্য তোরা নিজেকে নিয়ে খুব গর্ব করিস আর নিজেকে নিয়ে খুব অহংকার বোধ করিস। ঠিক আছে? আর যার জন্যই তোদের আজ এই অবস্থা। ঠিক আছে? আর যেই ছেলেরা দেখবি লাস্ট বেঞ্চিতে বসছে, চুপ চুপ করে পড়াশোনা করছে, ঠিক আছে, প্রথম দিকে তো অঙ্ক করতেই পারতো না,
দশ 20 করে নাম্বার পেতো, আজকে যখন সেই ছেলেটা 10 20 30 40 50 60 করে নাম্বারটা যখন 100-র কাছাকাছি নিয়ে যাচ্ছে, তখন ভাবছিস তোদের তখন ফেটে যাচ্ছে, তোদের তখন জ্বলে যাচ্ছে, তোদের তখন পুরে খাঁক হয়ে যাচ্ছিস যে কী করে সে হচ্ছে, কী করে সে তো একটা সাধারণ অঙ্ক বোঝে না, সে সাধারণ যোগ বিয়োগ করে না, গুণ ভাগ করতে পারে না, তাহলে সে কী করে একটা গভর্নমেন্ট জব পেলো, সে কী করে একটা পেলো? ওরে গভর্নমেন্ট জবটা পেয়েছে সে তার নিজের যোগ্যতায়, ঠিক আছে? কারণ গভর্নমেন্ট জব বিশেষ করে কেন্দ্র সরকারের মানে কেন্দ্র সরকারি চাকরি কোনো দিন ঘুষ দিয়ে হয় না, ঠিক আছে? নিজের যোগ্যতায় খেটে তবে কিন্তু নিজেকে জাজ করা যায়, তো সে সেইটা করে দেখিয়েছে। হ্যাঁ, হতে পারে তার মাথায় তাকে ভগবান কম বুদ্ধি দিয়েছে, কম মেধা দিয়েছে, তোর মতো মেধা দেয়নি, কিন্তু সে ওই মেধা নিয়ে তো চাকরি পেয়েছে। এখন দুনিয়া দেখবে, সমাজ দেখবে, ও জব করছে, ও চাকরি করছে, ওর বুদ্ধি মেধা যদি কমও হয় ও চাকরি করছে মানে ও সবার সেরা। আর তুই এত বুদ্ধিমান হয়ে এত মেধা নিয়ে জন্মে তুই আজকে একটা গভর্নমেন্ট জব জোটাতে পারিস নি, তার মানে তুই হলি কুত্তা, ঠিক আছে? বুঝলি তো, এটাই হচ্ছে কথা, তুই হলি কুত্তা, তোকে কুত্তার মতো মানুষ ভাববে। তো তাই জন্য বলছি কাউকে নিয়ে কোনো দিন ছোটো করবি না, ব্যঙ্গ করবি না, ঠিক আছে? কে যে কখন বোমা ফাটাবে না বুঝবি তখন, ঠিক আছে? তোর পাড়ারই একটা ছেলে, তুই তাকে নিয়ে খেস্তা করিস, ব্যঙ্গ করিস, হ্যাঁ, তাকে নিয়ে কটাক্ষ করিস, বিদ্রূপ করিস, আর যখন সে বোমাটা ফাটাবে তোর যে কোনখানটা ফাটবে তুই নিজেও কল্পনা করতে পারবি না। তাই জন্যই বলছি কাউকে কোনো দিন ছোটো করে দেখবি না রে, কোনো দিন কাউকে ছোটো করে ভাববি না, সবসময় ভাববি প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট আছে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে সমাজে মাথা উঁচু করে বাঁচার, ঠিক আছে? কারণ আমরা দেশের নাগরিক, ঠিক আছে? দেশের নাগরিক, আমরা মাথা উঁচু করে বাঁচবো, সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেখাবো, ঠিক আছে? কারোর কাছে আমরা অপমানিত হব না, লাঞ্ছনা বঞ্চনা হব না কোনো দিন। পড়াশোনা করেছি, পেটে বিদ্যে আছে, তো সেই বিদ্যেটাকে কাজে লাগিয়ে নিজেকে বড় করব, ঠিক আছে? আর যারা সত্যিকারে এককালীন মানুষের কাছে অপমানিত হয়েছে, সত্যি কথা বলতে গেলে সাফল্য তখনই আসবে যখন তুমি একটা ঘা না খাবে, যখন তুমি না ধাক্কা না খাবে, সেই ধাক্কাটা, সেই ঘাটা, সেই অপমানটা তোমার যে ওই জায়গায় গিয়ে লাগবে না, তুমি সেইখান থেকে তোমার মধ্যে শুরু হবে সেই আগুন, আর সেই আগুন থেকে তুমি দাবানল জ্বালিয়ে দেবে, পুরো গ্রাম খাঁ খাঁ করে দেবে একদম পুরো, ঠিক আছে? একদম অ্যাটম বোম বলে দিচ্ছি, এই জন্য বলছি। তো নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করো, নিজের মধ্যে সেইভাবে আগুনটাকে জ্বালাও। আর কাউকে কোনো দিন যাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, তোমরা যাদেরকে মানুষকে ছোট ভাবো, মানুষকে নীচ ভাবো, মানুষকে অবহেলা করো, ভাবো যে ও ছেলেটা এরকম, দ্বারা ও কেমন ক্যাবলা, ও কেমন বোকা, ও কেমন হাঁদা, ঠিক আছে? হাঁদা, বোকা, ভোলা, সরল, সাদাসিধে ছেলেগুলোর পাশে কেউ না থাকুক, স্বয়ং ঈশ্বর আছে। আর ঈশ্বর যার পাশে থাকবে সে তো সমাজের বাপ হবেই একদিন। তাই জন্য বলছি আজকের পর থেকে তাদেরকে কোনো দিন কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রূপ করো না, ঠিক আছে? যারা হয়তো গুছিয়ে কথা বলতে পারে না, যে একটু বোকাশোকা, একটু সরল সাদাসিধে ছেলে, ঠিক আছে? সরল সাদাসিধে বোকাচোকা ছেলে মেয়েগুলোই না সত্যিকারের সমাজে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে দেখায়, ঠিক আছে? কারণ তারা ছোট ছোট ধাপে চেষ্টা করে, তারা তোমাদের মতো রাজনীতি কূটনীতি জানে না, ঠিক আছে? তাই জন্যই তারা আজকে সফল পুরুষ, সফল নারী। তাই জন্য বলছি বন্ধু, তোমাকে বলছি, তুমি তো আমাকে নিয়ে বড্ড হিংসা করতে, আমাকে নিয়ে কটাক্ষ করতে, বিদ্রূপ করতে, তুমি সব কটা ছেলের মাথা খেয়েছো, ব্রেন ওয়াশ করেছো, পচিয়েছো। তাই জন্য তোমাকেই উদ্দেশ্য করে বলছি, ঠিক আছে? তুমি নিজে সাকসেস হয়ে দেখাও, তুমি নিজে বড় হয়ে দেখাও, ঠিক আছে? আর যাদের বলছে, আমি শুধু একজনকে পার্টিকুলার বলছি না, আমাকে এরকম অনেকজনই আছে যারা আমাকে হিংসা করতো, আমাকে কমা ভাবতো, আমাকে মানে অনেক কিছুই ভাবতো, বোকা, হাঁদলা, ভ্যাদলা, হ্যাঁ, ক্যাবলা, অনেক কিছু ভাবতো যে এর দ্বারা কিছু হবে না, ঠিক আছে? এ কিছু নয়, এর দ্বারা কোনো কমবে না। আবার কেউ আছে আমার ট্যালেন্টটাকে নিয়ে হিংসা করতো। আমি হয়তো অল্প অল্প করে ছোট ধাপ নিয়ে এগুচ্ছি, তো আমি প্রথম দিকে অঙ্কে খুব কাঁচা ছিলাম, তো ধীরে ধীরে যখন অঙ্ক করতে শুরু করলাম, যখন রিজনিং করতে শুরু করলাম, সাবজেক্টগুলো বুঝতে শুরু করলাম, তখন অনেকেই আছে আমাকে নিয়ে হিংসা করে। তো সবাইকে উদ্দেশ্য করে বলছি, কাউকে কোনো দিন হিংসা করে বড় হওয়া যায় না বন্ধু। যদি নিজেকে কিছু করে দেখাতে পারো তবেই তুমি সমাজের বাপ, আর নয়তো তোমাকে সমাজ এরকম করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে। জয় হিন্দ, বন্দে মাতরম।